পিনাকি ভট্টাচার্যের কথা এই ক্ষেত্রে না বললেই নয়। কে তিনি? কোন ধর্মের অনুসারী তিনি? সোজা উত্তর, উনি হিন্দু ধর্মাবলম্বী, একজন হিন্দু। পরে তিনি নিজ ধর্মকে ভালো নাই বাসতে পারেন, পছন্দ নাই করতে পারেন, নিজ ধর্ম ছাড়তেও পারেন, কিন্তু এখন তিনি মুসলিমদের পক্ষে কথা বলছেন, এটাই সত্যি। আলেমদের সঙ্গে তার কি ভাব, কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা আমরা সকলেই জানি। যেন তিনি হুজুরদের আইডল বনে গেছেন, যেন তিনি বড় আলেম, আলেম সমাজের রাহবার, পথ প্রদর্শক বনে গেছেন। আর তাই বলেই কি বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী বিদ্যাপীঠ হাটহাজারী মাদ্রাসার কনফারেন্সে বিশেষভাবে যোগ দেন তিনি। আমি খুবই আনন্দিত যে আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি। আমার কাছে হাটহাজারীর প্রাঙ্গণ এবং হাটহাজারীর ছাত্ররা শিক্ষকের এত আবেগ দিয়ে হুজুররা তাকে দাওয়াত দেন, তিনিও হুজুরদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। হুজুরদের প্রশংসায় পঞ্চমুখ তিনি। কি করে, কিভাবে? আমার সরল প্রশ্ন, তিনি কি মুসলিম? না। এই লোক যদি ইসলাম ও মোল্লাদের এত ভালোবেসে থাকেন, তবে কেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন না বা করছেন না? ইসলামী বিধান কেন তিনি মানছেন না বা মানেন না? নামাজ কালাম কেন করছেন না? বরং তিনি তার মতোই জীবনযাপন করছেন, হালাল হারামের ধারও ধারে না ব্যক্তিগত জীবনে, ঘরে বউ রেখে বেগানা নারীর সাথে প্রেম করে বেড়ান। তার সেই গোপন প্রেমের প্রমাণ এখন জনগণের সম্মুখে আছে। এমনকি তার গুপ্ত ধনও এখন প্রকাশ্যে চলে এসেছে, যাকে দুষ্টু মানুষরা 3 ইঞ্চি বলে অভিহিত করে থাকেন। কথা খুব একটা বাড়াবো না, একটু গভীরভাবে ভাবুন তো, এই পিনাকি যার জন্ম হিন্দু পরিবারে, সে এখন বাহ্যিকভাবে ইসলাম প্রিয় হয়ে উঠল কেন? এই পিনাকি যার পূর্বপুরুষদের নবী মোহাম্মদ নির্মমভাবে হত্যা করেছেন, তিনি এখন সেই নবীর সৈনিক হুজুরদের এত ভালোবাসেন কি করে? এই পিনাকি যিনি আওয়ামী গণহত্যার বিপক্ষে কথা বলেন, সেই তিনি গণহত্যাকারী নবীর ধর্মকে কিভাবে প্রশ্রয় দেন? ইসলামের কথা অনুযায়ী, আলেমদের কথা অনুযায়ী যে নবী ছিলেন জঙ্গি, আলেমরা যে জঙ্গিবাদ নিয়ে গর্ব করেন, সে আলেমদের কিভাবে তিনি সাপোর্ট করেন? জং অর্থ যুদ্ধ, জঙ্গি অর্থ যোদ্ধা। আমার রাসূল বলেছেন, আনান নাবিয়ুল মালহামা, ও আমার উম্মত, আমি যোদ্ধা নবী, আমি যোদ্ধা নবী। বুইস্তু বিসাইফ, আমি তরবারি সহ প্রেরিত হয়েছি। উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে হুকুম দেওয়া হয়েছে যুদ্ধ চালিয়ে দেওয়ার জন্য, জিহাদ চালিয়ে দেওয়ার জন্য, এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত। এই একটি প্রশ্নের উত্তর দিন, ওনার মতো মানুষ কি জঙ্গিবাদকে সাপোর্ট করবেন? কখনোই না। তাহলে কেন সাপোর্ট করছেন আলেমদেরকে? আসলে এরা সবাই ইসলামকে ব্যবহার করছেন। আপনি এটা বলবেন না যে তারা আলেমদের গোজামিল শুনে ইসলামটাকে মহান ভাবা শুরু করেছেন, না। এমন হলে পাক্কা মুসলিম বনে যেতেন। সবাইকে বোকা ভাববেন না। এই পিনাকিরা আসলেই জানে এই বাংলাদেশে ইসলামের ছোঁয়া ছাড়া, ইসলামকে ব্যবহার করা ছাড়া, ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করা ছাড়া সুবিধা পাওয়া যাবে না। পিনাকিরা জানে ইসলাম সেই ধর্ম যেই ধর্ম মানুষকে কথা বলতে দেয় না, প্রশ্ন করতে দেয় না। পিনাকিরা জানে ইসলাম সেই ধর্ম যেখানে যুক্তি ও বুদ্ধির কোনো স্থান নেই, যেখানে বুঝতে চাইলে, জানতে চাইলে কোপাকুপি শুরু হয়ে যায়। পিনাকিরা জানে এই ইসলাম আলেম সমাজের পক্ষে 2-1টা কথা বলে কিভাবে সস্তা জনপ্রিয়তা কুড়ানো যায়। পিনাকিরা জানে ইসলাম এই দেশের মানুষের কথায়, কাজে, আচরণে, লেনদেনে, কর্মক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে না থাকলেও অনুভূতিতে ঠিকই বেঁচে আছে। পিনাকিরা ঠিকই জানে যত বড় লুচ্চা, বদমাশ, দুর্নীতিবাজই হও না কেন, ইসলাম ধর্মের যৌক্তিক সমালোচনা না করলেই সমাজে মুসলিমদের কাছে, সংখ্যাগরিষ্ঠের কাছে ওদের সমস্ত অন্যায় চাপা পড়ে যায়। পিনাকিরা জানে শত ভালো হয়ে, শত জ্ঞানী হয়ে, রাত দিন পরিশ্রম করেও যদি ইসলামকে না মানা হয়, তবে সেই সততা, জ্ঞান, বিজ্ঞান, রাত দিন এক করা পরিশ্রম কোনো কাজে তো আসেই না, বরং কল্লা কাটা যায়। হ্যাঁ, বিশ্বে বহু পিনাকি আছে যারা ভিতরে পিনাকি হয়েও বাইরে হয়ে গেছে আব্দুল্লাহ। ব্যক্তিগত জীবনে 3 ইঞ্চি হলেও বাইরে হয়ে গেছেন আল্লামা। ভেতরে মরিচ বুকাইলি হয়েও বাইরে হয়ে গেছেন কাজী ইব্রাহিম। এই যে ভিতর বাহির ভিন্ন চরিত্রকেই মুখোশ বলে, কপটতা বা মুনাফিকি বলে। ইসলাম মুনাফিকিকে নিন্দা করে ঠিক, অথচ ইসলামই মুনাফেক তৈরি করে। আপনি ভাবুন তো, যে ধর্মটিতে বাক স্বাধীনতা নেই, যুক্তি ও বুদ্ধির স্থান নেই, প্রশ্ন করবার অধিকার নেই, এই ধর্ম মানতেই হবে, না মানলেই হত্যা করতে হবে, এমন বিধান যে ধর্মে, সেই ধর্ম কেন কপট মানুষ জন্ম দেবে না? আপনি বলুন আমাকে। আমি যৌক্তিকভাবে ইসলাম সত্য মনে না হওয়ায় এটিকে মানছি না, এখন আমাকে মরতে হচ্ছে। আমার সমস্ত যোগ্যতা, পরিশ্রম বৃথা যাচ্ছে, প্রশ্ন করলেই কাটতে আসছে,
জানতে চাইলেই গালি দিচ্ছে, এবং কিচ্ছু না জেনে না বুঝে স্রেফ অন্ধভাবে মেনে নিলেই বাহবা পাওয়া যাচ্ছে, মিছিমিছি প্রশংসা করে দিলেই জিরো থেকে হিরো হওয়া যাচ্ছে। তো কেন খামোখা কষ্ট করা? মেনেই নেই, মুখে স্বীকার করেই নেই, মুখে অবিশ্বাস ও ঘৃণা নিয়ে মুখে বিশ্বাস ও ভালোবাসার বলি আওড়েই যাই। এমনই তো হচ্ছে, এমনই তো হবে, এমনই তো হওয়ার কথা। বানের পানিকে আপনি রুখে দিচ্ছেন। আসলে কি বানের পানিকে আটকানো যায়, রুখে দেওয়া যায়? না। আপনি আপনার দিক দিয়ে আটকেছেন, কিন্তু এটা অন্য দিক দিয়ে বয়েই যাবে, ভাসিয়ে যাবে। বাক স্বাধীনতা যদি না থাকে, কিছু মুখোশ পড়বেই। সত্য বলার অধিকার না পেলে কিছু মানুষ কিছু মিছে বলবেই। হরিদাস পাল হওয়ার স্বাধীনতা না পেলে কিছু মানুষ আব্দুল করিম রূপে ফিরে আসবেই। ইসলাম টিকে আছে তো এভাবেই। শুধু মুসলিমরা টিকিয়ে রেখেছে না, মুনাফিকরাও, কিছু কাফেররাও, কিছু সুবিধাবাদীরাও, কিছু মরিচ বুকাইলি ও পিনাকিরাও, কিছু রাজনীতিবিদরাও, কিছু জ্ঞান পাপীরাও। ওরা জানে সত্য বললে সুবিধা নেই, তাই মিথ্যে বলেই সুবিধা নিচ্ছে। ওরা জানে ধর্মের নাম দিলেই বোকা শোকা সরল মনা মানুষরা আর অন্যায়ের কৈফিয়ত চাইবে না। ওরা জানে ওদের শত্রুকে হত্যার পর স্বাভাবিকভাবেই বিচার চাইতে আসবে জনগণ। কিন্তু এই হত্যাকাণ্ডটি হয়েছে আল্লাহ নবীর ভালোবাসায়, ধর্ম রক্ষায়। এটি প্রচার করলেই ব্যাস, বিচার চাওয়া তো দূরের কথা, খুনিকে ফুলের মালা পরিয়ে ওরা খুন হওয়া ব্যক্তির লাশেও থুতু ফেলবে, মরাকে হয়তো আবারও মারবে। ওরা জানে ওদের যাবৎ অপকর্মের দায় এড়াতে কিভাবে ধর্মকে ব্যবহার করতে হয়। ওরা জানে ধর্ষণের পরেও মেয়েটি অশ্লীল পোশাক পরতো, আল্লাহ নবীকে মানত না, গালি দিত, সাথে মেয়ে রসুল ছিল, এই কথা প্রচার করে দিলেই এই ধর্ষণ, এই খুন বৈধ হয়ে যাবে। আর নির্মমভাবে ধর্ষিতা হয়ে খুন হওয়া মেয়েটিও ঘৃণার পাত্রীতে রূপান্তরিত হবে। ওরা জানে ধর্মের নাম দিলেই খুন, ধর্ষণ, চাঁদাবাজি বলে কিচ্ছু থাকে না, সব বৈধই নয় বরং পুণ্য বনে যায়। ওরা ঠিকই জানে আমার ব্যক্তিগত বা রাজনৈতিক শত্রুকে মেরে কিভাবে ইসলামী স্লোগানের নামে সেই হত্যাটিকে একটি পুণ্যময় হত্যা বানানো যায়। হ্যাঁ 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 হ্যাঁ, ধুরন্ধরা ঠিকই জানে ওদের দেশে বোকার সংখ্যাই বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ শুনলেই বিশ্বাস করে নেবে ওরা যা করেছে, নিশ্চয়ই যা করেছে আল্লাহর জন্যই করেছে, ইসলামের জন্যই করেছে। যুগে যুগে এভাবেই বহু হত্যা, গণহত্যা হয়ে উঠেছিল জিহাদ এবং ধর্মযুদ্ধ। বহু দর্শন হয়ে উঠেছে আল্লাহর দেওয়া হালাল দাসী সেক্স। বহু লুণ্ঠন হয়ে উঠেছিল গনিমতের হালাল সম্পদ। এভাবেই বহু হত্যাকারীরা তাদের হত্যাকে, ধর্ষকরা তাদের ধর্ষণকে, রাজনীতিবিদরা তাদের ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্রকে ইসলামের ছোঁয়ায় হালাল ও পবিত্র বানিয়ে ফেলে। বোকার রাজ্যে অন্ধ ধর্মের ধুরন্ধররা রাজা হবে, এই তো স্বাভাবিক। কিন্তু মাঝখান দিয়ে বলির পাঠা এইসব বোকা, অন্ধ, সরলমনা মানুষগুলোর জন্য কাজ করে, কথা বলে, বিপদে পড়ছে কিছু সৎ অকপট মানুষ, যারা যা সত্য তাই বলে। আর ওদের এই বোকারাই নাস্তিক বলে, হাতের নাগালে পেলে কোপায়, হাতের নাগালে না পেলে গালাগাল দেয়। বিশ্বাস করুন, আমার এই পিনাকিদের ধর্মকে ব্যবহার করে সফল হওয়া দেখে মোটেও খারাপ লাগছে না। আমার খারাপ লাগছে যে সরলমনা ভাই বোনেরা এদের কাছে বলির পাঠা হচ্ছেন, তাদের জন্য।